গুড মর্নিং সবাইকে জানাই। তো কালকে আমি ছিলাম শিটংয়ে, এখনও আছি, যদিও আমি একটু পরে এখান থেকে বেরিয়ে যাব। তো আমার ডেস্টিনেশন হচ্ছে এখন কালিম্পং। আর আমি এই ট্রিপটা সোলোই করছি। কলকাতা থেকে আমি পরশুদিন বেরিয়েছিলাম ওই রাত্রি 10টার সময়, আর শিলিগুড়ি কালকে পৌঁছে এই 1টা নাগাদ। আর শিলিগুড়ি ঢোকার সময় ওখানে এখানকারই একটা লোকাল ছেলের সাথে আমার আলাপ পরিচিত হয় হঠাৎই। ওই ছেলেটা মানে আমি শিলিগুড়ি ঢুকছি, ওই ছেলেটাও আসছে এদিকে শিলিগুড়ির দিকে, তো ওটাই হোম টাউন। ও বললো কোথায় থাকো কী বৃত্তান্ত, হঠাৎ গাড়ি দাঁড় করিয়ে আমার সাথে কথা বলে বললো চলো চা খাই, কোথায় থাকো কী বৃত্তান্ত, এই করতে করতে আলাপ পরিচিত হলো। তো আমার প্রথমে তো আমি ভেবেছিলাম যে শিলিগুড়িতেই থাকবো যেহেতু। তো শিলিগুড়ি থেকে ঘুম থেকে কালিম্পং এই ট্রিপটা আমার ছিল। তো এটা আমি সোলো ট্রিপ করছি, মানে আমি অত হোটেল বুকিংও করে আসিনি। আমি জানি এসে এখানে ডাইরেক্ট হোটেল পেয়ে যাই তো ভালো, নয়তো কোনো একটা ব্যবস্থা করে নাও। বললো যে ঠিক আছে চলো, তোমাকে ওখানে একটা অফবিট প্লেসও দেখাবো, তো চলো। তো ওখান থেকে আমি গেলাম শিবখোলা একটা খুব সুন্দর একটা প্লেস। ওখানে শিবখোলাতে আমার একটা বলেওছি যে আমার হাতে একটা দুর্ঘটনা হয়ে যায়। তার কারণ হচ্ছে আমি কলকাতা থেকে শিলিগুড়ি যে ট্রিপটা মানে করেছিলাম, সোলো ট্রিপটা, মানে সেই সোলো ট্রিপটা যে ট্রিপ করছি, সেই ভিডিওগুলো আমার হাত দিয়ে তখন ক্যামেরার মধ্যে থেকে যাই না কিভাবে সব ডিলিট হয়ে যায়। তো ওখানে একটু মনটা একটু খারাপ হয়ে যায়, মানে বুঝতেই পারছো। আমি একটা মেমোরি চিপ ইনক্লুড করেছিলাম, ওই মেমোরি চিপটায় মানে ফরওয়ার্ড মারতে বলেছিলাম, আমি ফরওয়ার্ড মেরেছি। আর মেমোরি চিপের মধ্যে বুঝতে পারিনি যে সব লোড, আমি জানি ক্যামেরার মেমোরিতেও হয়তো হয়তো সব রয়েছে, তো ওই কারণে বশত ডিলিট হয়ে যায়। তো ওখানে মনটা খারাপ হয়ে যায়। তো ওরাই বললো যে ঠিক আছে চলো, তোমাকে আমি শিটংয়ে একটা রুম দিয়ে দেবো, তো ওই রুমটায় তুমি ওই হোমস্টেটায় তুমি থাকবে কালকে। তো আমি এই হোমস্টেটায় কালকে ছিলাম। আর এটা হচ্ছে রুমটা দেখে নাও, একজন থাকার জন্য একদম পারফেক্ট, 1 থেকে 2জন থাকার জন্য একদম পারফেক্ট রুম, কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে বাথরুম, ঠিক আছে। মানে যারা সোলো রাইড করবে, যারা ভাবছো 2জন মিলে রাইড করবে, কাপেল বলো বা বন্ধু বলো, 2 বন্ধু বলো, তারা এসে এই রুমটাতে তুমি থাকতেই পারো। এই রুমটাতে তোমরা কথা বলতে, এই রুমটায় ফোন নাম ওনার নাম সব কিছু দিয়ে দেবো আমার ডেসক্রিপশন বক্সে, তুমি ফলো করে নিও, দেখে নিও। আর এখন ওই মালিকটা এখন এই মুহূর্তে নেই, নাহলে এক্ষুনি কথাই বলে দিতাম। তো যখন বেরোবো হয়তো তখন দেখা হবে, তখন তোমাদের সাথে কথা বলিয়ে দেবো বা তোমাদের সাথে আলাপ করিয়ে দেবো। কথা তো বলানো যাবে না, আলাপ করিয়ে দেবো। আমি যে এই মুহূর্তে জায়গাটায় দাঁড়িয়ে আছি, এখান থেকে পুরো ওই কার্শিয়াংটাকে পুরো দেখা যাচ্ছে। তো তোমাদেরকে দেখাই একবার। এখন পুরো মেঘে ঢাকা, মানে কিছু কিছু সময় মেঘ আসছে, আবার কিছু কিছু সময় মেঘ চলে যাচ্ছে। ওইদিক থেকে পুরো মেঘটা পুরো ভেসে আসছে। তো যাই হোক, ওদের সাথে তো দেখা হয়ে খুবই ভালো লাগলো, মানে খুবই ভালো এনজয়ও করলাম কালকে। মানে এখানে এসে একা এরকম হঠাৎ ওদের সাথে দেখা হয়েছে, এরকম এনজয়মেন্ট করতে পারবো এটা আমি ভাবতে পারিনি। তো যাই হোক, এইখানে যে রুমের যে মালিক সেও খুব ভালো। কালকে রাত্রিবেলা আমি এসে এখানে মোমো খেয়েছিলাম, ঠিক আছে। এখানে তো ওনারা কালকে ছিল না, তো ওনাদের যে একটা ছেলে, ওই ছেলেটাই ছিল। তো এই ছেলেটাই আমাকে রুমটা খুলে দিল। তো কালকে এসে আমি এখানে মোমো খেয়েই শুয়ে পড়েছে, আর শরীর দেয়নি। কারণ টানা 18 ঘন্টা মতো টানা রাইড, 18 ঘন্টা না, সরি 14-15 ঘন্টা মতো টানা রাইড করেছি। কালকে আর শরীর দেয়নি, ওই জন্য আর ভিডিও করতে পারিনি, কিছুই করিনি, ডাইরেক্ট ঘুমিয়ে পড়েছিলাম এসে। তো চলো বেরোনো যাক। আর আজকে আমি এখন বেরোবো হচ্ছে, এখন কালিম্পংয়ের দিকে যাব। কালিম্পংয়ের দিকে যদি রুম পাই তো ভালো, আর নয়তো যদি লাভা ঢুকতে পাই তো আরও ভালো। জানি না লাভা ঢুকতে পারবো কি না, ইচ্ছা তো আছে লাভা ঢোকার। তো চলো বেরোনো যাক, বেশি লেট করবো না। তো তোমাদের বলেছিলাম যে এখানে যে রুমের যে দাদাটা, মানে রুমের যে মেন মালিক, সেই দাদাটার সাথে তোমাদের দেখা করানো হয়নি তখন। তো এখন এসে আমি দাদাকে ডাকলাম, আমি এই মুহূর্তে বেরোবো। তো ইনি হচ্ছে সেই দাদা। তোমার নাম? ইউকসেন লামা। দাদার নাম হচ্ছে ইউকসেন লামা। তো এই দাদারই এই রুম স্টে, ঠিক আছে। তোমরা আসলে এখানে আসতে পারো। দাদা এখানে কিরকম কি খরচা একটু বলো। यहाँ पर है आपका विथ फूड पर हेड 1500 रुपीज़।
अच्छा, पर हेड विथ फूड। विथ फूड खाली आपको रूम लेना है तो 1200 रुपये। 1200 रुपये, थोड़ा और कम भी हो सकता है। थोड़ा और कम भी हो हाँ सकता जी, है। हाँ ये जी। सीजन में 1200 रुपया हाँ जी, और हाँ नॉन सीजन में थोड़ा कम भी हो जी, सकता हाँ है। जी, हाँ जी। एकदम एकदम। आपका नंबर और जो आपका जो रूम का नाम है जरूर। वो हम डिस्क्रिप्शन में दे देंगे, हाँ जी। ভাই লোক পাতা কাটবে। তো বন্ধুরা এখন আমি পুরো রেডি হয়ে গেছি আর আমার বাইকও রেডি করে নিয়েছি, লাগেজ পুরো প্যাকিং হয়ে গেছে। আমার কোল্ড স্টার্টটা দিইনি, কোল্ড স্টার্টটা দিইনি, এক চান্সে স্টার্ট, ঠিক আছে, এখানে তো খুব এক চান্সে স্টার্ট হয়ে যাবে। যাই হোক, কোল্ড স্টার্টটা দিয়ে দিলাম এই মুহূর্তে। তো 2-3 মিনিট দাঁড়াবো, 2-3 মিনিট দাঁড়ানোর পর তারপর বেরোবো। দেখা হচ্ছে, এবার দেখা হচ্ছে রাস্তায় কিছু কিছু অফবিট জায়গায়, বা তোমরাও তো চেনো সেই জায়গাগুলো, এসেছো। তো আমার কাছে এই মুহূর্তে অফবিট, আমার কাছে নতুন। তো দেখা হচ্ছে কিছু কিছু অফবিট জায়গা। তো চলো সঙ্গে দেখো। তো এই মুহূর্তে হোটেল থেকে বেরিয়ে পড়েছি আর আছি এখন হচ্ছে NH 110-এর ওপর, মানে হিলকা রোডের ওপর। আর আমার ডেস্টিনেশান হচ্ছে এখন কালিম্পং। তার আগে যাব হচ্ছে জোড়া বাংলোর ওপর, মানে তার আগে আমার ডেস্টিনেশান দেওয়া রয়েছে জোড়া বাংলোতে। বৃষ্টি পড়েছে তো হালকা ঠান্ডা ঠান্ডা ভাবটা আছে, কি দারুণ লাগছে, মানে সুন্দর একটি হচ্ছে এখনো পর্যন্ত। জানি না আগে কি হবে, এইটুকুই বলবো, ধন্যবাদকে এইটুকুই থাকবো যে ভালো রেখো। পাহাড়ের রাস্তায় এরা পরে গেলেই এত দুর্ঘটনা। আমি এটুকুই বলবো, যারা টুরিস্ট যারা আসে সিকিমে, যারা ভালোবাসে পাহাড় ঘুরতে, তারা যখনই গাড়ি বুক করবে অবশ্যই আগে ড্রাইভারের সাথে কথা বলে নেবে যে প্লিজ পাহাড়ের রাস্তায় টানাটানি করবেন না, আমাদের অসুবিধা আছে, এইটুকু বলে ঘুরবেন। তারপরেও যদি দেখেন যে না শুনছে না, ইনস্ট্যান্ট এখানকার যে সরকার, এখানকার যে লোকাল থানা, তাদেরকে কমপ্লেন করবে। কারণ এদের কিছু দেখুন, এক হাতে কোনোদিনও কারুর তালি বাজে না, দু হাতে সবসময় তালি বাজে। কিছু নেচারে ফল্ট হয়, কিছু এদেরও ফল্ট হয়, ঠিক আছে, জানি না কোথায় কার কী ফল্ট, তবুও নিজেদের সেফটি নিজেদের কাছে সবসময়, এটুকু জেনে রাখবে। তো এখন আমি দাঁড়িয়ে আছি জোর বাংলোতে, আর এদিক দিয়ে যে রাস্তাটা ঢুকে যাচ্ছে, এদিক দিয়ে রাস্তাটা ঢুকে গেলে সিধা কালিম্পং, আর এদিক দিয়ে যে সিধা রাস্তাটা বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে গিয়ে কিছুটা এগিয়ে গেলে দু রাস্তার মোড় পড়বে। দু রাস্তার মোড় থেকে ডান দিকে চলে গেলে হচ্ছে ঘুম স্টেশন, আর সিধা উঠে গেলে হচ্ছে দার্জিলিং। তো আমি কালিম্পংয়ের দিকে যাব, তো যেহেতু আমি কালিম্পংয়ে এই রাস্তাটাই ধরবো। তো চলো বন্ধুরা যাওয়া যাক। তো এখন কালিম্পংয়ের দিকে যাচ্ছি, আর রাস্তায় যেতে যেতে হঠাৎ, মানে কি আর বলবো, হঠাৎ বৃষ্টি শুরু। তো মাঝখানে একটুখানি দাঁড়িয়ে রেনকোট বার করে রেনকোটটা পরে নিলাম, সব কিছু ঢুকিয়ে নিলাম এই মুহূর্তে। এবার হবে হচ্ছে আসল মজা, আসল অ্যাডভেঞ্চার এইবার হবে। যে বারিশ কা মৌসম, ও কি দারুণ লাগছে, মেঘটা পুরো ভেঙে 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 পড়ছে নিচে, আহা। জয় মাতা, জয় মাতা। তিস্তা 28 কিলোমিটার, বাহ।
দিকটা এখনো 28 কিলোমিটার, কোনো অসুবিধা নেই। আচ্ছা, বৃষ্টিটা তো এখানে বেশ ভালোই পড়ছে। একটা জায়গায় দাঁড়িয়ে আমাকে ফোনটাকে গ্যাপ করে নিতে হবে, তা না হলে অসুবিধা হতে পারে। আপনারা শুধু দেখো বন্ধুরা, আগুন লাগছে এই বৃষ্টি ওয়েদারে। তার মধ্যে আমার তো ভিতরে তো ওয়াটারপ্রুফ না, হয়ে গেল খুবই যে করার নেই। এই রাস্তা দিয়ে সোজা চলে গেলে কালিম্পং, 3 দিকে রাস্তা যাচ্ছে, কোনো দিকে দেখার নেই, সিধা ঢুকতে হবে একদম কালিম্পং। তো এখন আছি পেশব রোডের ওপর, এরা ডাইরেক্ট কালিম্পং কানেক্ট করছে, ঠিক আছে। আর এই মুহূর্তে বৃষ্টির ওয়েদারে জাস্ট মৌসুমটাকে দেখো কি দারুণ দেখতে লাগছে। মানে মেঘগুলো পাহাড় ভেঙে ভেঙে একদম গা দিয়ে বয়ে যাচ্ছে। বৃষ্টিতে রাইড করা যতটাই মজার, আমার ততটাই কিন্তু বিপজ্জনক। মানে প্রত্যেকটা পদক্ষেপ একদম নিখুঁতভাবে ফেলতে হবে। একটু যদি 19-20 হয় মানে আর এই পাহাড়ের রাস্তা রক্ষা হবে না, 4 চাকাই হোক আর 2 চাকাই হোক। 2 চাকা হলে তো ভগবান না হোক কারোর এরকম, ঠিক আছে, 4 চাকাও যাতে না হোক। তো যারা যারা বৃষ্টিতে রাইড করো এরকম পাহাড়ি রাস্তায়, যদিও বা রাইড করো, ঠিক আছে, তাহলে খুব সাবধানতা বজায় রেখে রাইড করবে, এইটুকুই বলবো। তাছাড়া দেখো জায়গাটাকে, আঠাশ কিলোমিটার মতো পথ রয়েছে। দেখি কতক্ষণে গিয়ে পৌঁছায়। 1 ঘন্টা তো বলছে এখানে লাগবে, তারপর তো জানি না কি হতে পারে। এখন পুরো ডাউনের দিকে যাচ্ছি, আবার মনে হয় আপের দিকে উঠতে হবে। বারে বাহ, বারে বাহ। পুরো একদম নিচের দিকে যাচ্ছি এখন, ঠিক আছে। আর এতটাই ডাউন যে ইঞ্জিন ব্রেকিং ছাড়া এখানে কোনো কিছু কাজ করবে না। ইঞ্জিন ব্রেকিং আর হালকা হালকা করে ফুট ব্রেকিং, হ্যান্ড ব্রেকিং দিলে সব শেষ। তো কিছু কিছু জায়গায় হ্যান্ড ব্রেকিং দিতে হবে, কিন্তু জায়গা বুঝে হ্যান্ড ব্রেকিং দিতে হবে। হট করে কোনো সিচুয়েশানে হ্যান্ড ব্রেক করলেই সব শেষ। যেমন এই জায়গাটা হালকা করে দাঁড়ানোর জন্য হ্যান্ড ব্রেকিং ঠিক আছে। তো যাই হোক, লাগছে তো ভালোই, ঠিক আছে। আর বেশিক্ষণ সময় তো আমার আর হাতে নেই, কিছু বলারও নেই তার জন্য। আজকে তার মধ্যে একটা বহুত বড় ঘটনাও ঘটে গেছে আমার, মানে কি আর বলবো। হেলমেটটাকে রাখলাম ক্যামেরা সমেত, ক্যামেরা সমেত আর ইন্টারকম সমেত রাখলাম বাইকের সিটটার ওপর। যেই পেছন ঘুরলাম ফাট করে পড়ে গেল। মানে আমার ভাগ্য ভালো কিছু হয়নি, ক্যামেরাটার, ইন্টারকমটার, হেলমেটটারও, 3টে জিনিসেরই বেশি কোনো ক্ষতি হয়নি। যদি যেত যে কোনো একটার মধ্যে, আর পড়েছে পাথরের ওপরই পড়েছে।
যদি একটা জিনিস হতো পুরো বরবাদ হয়ে যেতাম। এমনি তো একটা বরবাদ হয়েই গেছি, হাফ কলকাতা টু শিলিগুড়ি ফুটেজটা পুরো উড়ে গেছে, ঠিক আছে, আরও বরবাদ হয়ে যেতাম। দেখো ওহো, এর নিচ দিয়ে চলে গেলে হচ্ছে কোনো টি গার্ডেন বা কিছু পাওয়া যাবে, একটা গ্রাম মতো রয়েছে। যদি ওয়েদার ভালো থাকতো অবশ্যই ভিজিট করতাম, কারণ এই মুহূর্তে মাটি ভিজে, এই মুহূর্তে পুরো মাটিটাই ভিজে, ঠিক আছে, কোথায় কি হবে না হবে কেউ নেই, ঠিক আছে, আমি আর রিস্ক নিলাম না। বৃষ্টিটা পড়ে না সব কেঁচো করে দিল, একদম কেঁচো পুড়ে কেউটে বার করে দিল। দারুণ লাগছে পাহাড়টাকে, অসাধারণ লাগছে পাহাড়টাকে দেখতে। আবার বৃষ্টি শুরু, নেই। ও রাস্তাটা শুরু হচ্ছে, এটা হচ্ছে পুরো পাইন ফরেস্ট, দুদিকে পাইন গাছ, দুদিকে পাইন গাছ, এক পায়ে দাঁড়িয়ে, মাঝখান দিয়ে রাস্তা দিয়ে আমি যাই হারিয়ে। না কালিম্পং সিধা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তিস্তা নদীটা দেখতে গেলে ওইখানে যেতে হবে, তো চলো ওইখানে গিয়ে একটুখানি তিস্তা নদীটা দেখে আসি, 5 মিনিটের তো ব্যাপার। একটু তিস্তা যাবো, তিস্তা যাবো। त्रिवेणी, না না ওই যে ওই নিচটায় তিস্তা। ये त्रिवेणी संगम, दो नदी का संगम जो है, हाँ, हाँ। रास्ता नहीं है। हाँ जब जाके घूम कर आ गए, हाँ, थोड़ा वहाँ पर थोड़ा वही रास्ता जाके है, घूम कर आ जाएंगे, ठीक है भैया। তো এখানকার লোকাল লোকরা বলো ওই দিক দিয়ে কোথায় যাবে, তো আমি বললাম যে তিস্তা একটু দেখে চলে আসবো। আমি বললাম যে একটু তিস্তাটা দেখে আসি, বলে ঠিক আছে যাও গিয়ে অফরোড, মানে যাও গিয়ে ঘুরে আসো। মানে যাচ্ছি শুধু বেসিক্যালি নদীটা দেখারই জন্য, আর এখানে পাটিয়ে অফরোড, একটু আসবো একটু অফরোড করবো না তা বললে কি হয়, একটু অফরোড করবোই। না ব্যারাকপুরের সামনে দমদম একা কালিম্পং। তোমরাও যাবে? বা কালিম্পং কোথায় যাবে? রুম নেওয়া আছে? আমারও নেওয়া নেই। চ যা হয় হবে, যা হয় হবে। চল, আমার নাম সন্দীপ, তোমার নাম? স্নেহাশিস। আচ্ছা, তোমরা ব্যারাকপুর থেকে এসছো? রানাঘাট থেকে? আচ্ছা আচ্ছা, ওই তো রানাঘাটে তো মেসিঙ্গিয়ার দাদা তো থাকে। হ্যাঁ হ্যাঁ, মেসিঙ্গিয়ার যে রাইডারটা যে রয়েছে না, যে দাদাটা মেসিঙ্গিয়ারে। ও, তোমরা তো সিঙ্গেল না, তোমরা তো ডবলেই এসছো, আমি সিঙ্গেলেই এসছি। তো বন্ধুরা, ঝট করে আমি এই তিস্তা নদীর সামনে চলে এলাম এই মুহূর্তে। উপর থেকে দেখাচ্ছিলাম, তো এখন তোমাদের সামনে থেকে পুরোপুরিটা দেখাবো। নদী
বলছে আমি আছি, কোনো অসুবিধা নেই, তোকে আমি আজকে ছাড়বো না, ঠিক আছে? এখন পুরোটাই অফবিট এরিয়া, একদম পুরো টার্নিংটাই টার্নিংয়ে উঠতে হবে, উঠে তারপর ব্রিজ কানেক্ট হবে, মানে এই যাবে, এই উঠবে, উঠে ওই ব্রিজটা কানেক্ট হবে। বাহ, গজব চিজ है यार। তো ভাই শুধু ভিউটা দেখো ফ্রেন্ড, অসাধারণ লাগছে। তিস্তা নদীর পাশ দিয়ে যাচ্ছি, একদম তো এখন আছি আমরা তিস্তা নদীর ওপরে, ঠিক আছে? নিচ দিয়ে বয়ে যাচ্ছে তিস্তা নদী, আর ব্রিজটা ঠিক ওপারে গেলেই হচ্ছে কালিম্পং, আর এই পারে তো শিলং ছিলই। তো চলো, এখনও কালিম্পং ঢুকতে 16 কিলোমিটার মতো পথ আছে। আমরা ছিলাম ওইখানে, ওখান থেকে আবার এইখানে। পাহাড়ের মসজিদটা হচ্ছে এইটাই, মানে তুমি একটা পাহাড়ে থাকলে, একটা পাহাড় থেকে একটা পাহাড়ে তুমি চলে আসার পর তুমি ভাববে যে ওই পাহাড়টাই ছিলাম, এই পাহাড়ে আবার কি করে চলে এলাম। তো এখন আসি হচ্ছে ঋষি রোডের ওপর, আর কালিম্পং ঢুকতে আর মাত্র 12 কিলোমিটার মতো পথ বাকি, মানে 27 মিনিট দেখাচ্ছে এখান থেকে। তো আমাদের তো 27 মিনিট লাগবে না, আমাদের একটু বেশি লাগবে। তো যাই হোক, আর আচ্ছা এটা কোভিড-19 সময়, চল যাই হোক। এখানে এরকম আঁকা বাঁকা অনেক রাস্তা রয়েছে এখন, ঠিক আছে? ফোনটা প্লাস্টিকের মধ্যে দিয়ে রেখেছি, যেখানে গিয়ে দাঁড়িয়ে ফোনটা খুলছি সেখানেই বৃষ্টিটা চলে আসে। ফোনটা প্লাস্টিকের মধ্যেই থাক, আর বের করিনি। ও এখন ওই দিকে উঠবো এখন। পুরো ঘুরে গেছে আমার। ওই ছেলেগুলো কোথায় গেল? ছেলেগুলো আসছে কি না? যাই না, ওয়েট করবো না, আমি আমার হেঁটে বেরিয়ে যাই। আবার কালিম্পংয়ে দেখা হবে ওদের। বলছি আপনাদের এখানে হোমস্টে কিরকম কি নেন? হোমস্টে কতজন? একজন। একজন কি খাওয়ার জন্য? খাওয়া দাওয়া নিয়ে কত? কতদিন আপনি রুম দেখেন? আপনি বলুন না, আগে দামটা ফিক্স করে নিন না। পরে রুম দেখেন। এই দিক দিয়ে, এদিক দিয়ে। এটা গ্যারেজ? হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা বাহ,
ঠিক আছে। কিরকম কি পড়বে? আপনি খাওয়ারে 1200 টাকা নেবেন। 500 টাকা অনেক হয়ে যাচ্ছে দাদা। কত করে দিবেন? 500 টাকা অনেক হয়ে যাচ্ছে। 1000 টাকা না রাউন্ড কেন না? ফিগার। হ্যাঁ ঠিক আছে। এই ফোনটা এখানে রাখছি, হ্যাঁ। হ্যাঁ তো এখন এই মুহূর্তে এই কালিম্পং, আই লাভ ইউ কালিম্পং লেখা আছে, ঠিক উঠেই এই হোমস্টেটা এসে জিজ্ঞাসা করলাম। তো এই হোমস্টেটায় বললো যে একটা রুম আছে, খুব সুন্দর রুম, ঠিক আছে, একা থাকার জন্য একদম পারফেক্ট, পুরো 360, পুরো কাঞ্চনজঙ্ঘার ভিউ রয়েছে। তো চলো রুমে গিয়ে দেখাবো। এখন আপাতত এই গাড়িটাকে তুলি, ঠিক আছে, গাড়িটাকে তোলার পর আগে রুমে যাই, তারপর দাদার সাথেও আলাপ করাবো এবং কাঞ্চনজঙ্ঘার পুরো ভিউটাও তোমাদেরকে দেখাবো। তো চলো এখন গাড়িটা তুলে দিই। তো এখন বাজে রাত্রির প্রায় 12:30টার মতো, আর আমার সবে কাজবাজ শেষ হয়ে পুরো চার্জে বাজে সব বসিয়ে রেখেছি এই মুহূর্তে। আর ভিডিওটা এন্ড করতেও পারিনি, তখন এতটাই কাজ ছিল, মানে আমাকে এসে একাই সব কিছু এই মুহূর্তে করতে হচ্ছে যদিও। তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি, এখন প্রচণ্ড ঘুম পেয়ে যাচ্ছে আর ভালো লাগছে না। কালকে দেখা হবে নতুন একটা অ্যাডভেঞ্চার নিয়ে, নতুন একটা সিরিজে, ঠিক আছে। তো আজকের ভিডিওটা থেকে যদি কিছু ভালো লেগে থাকে তোমাদের, তাহলে অবশ্যই কমেন্টে জানিও, লাইক করে দিও, আর সাবস্ক্রাইবটা যদি এখনও না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। তো টাটা, গুড নাইট।